হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য আবার আরেকটা গল্প নিয়ে এসেছি। তোমরা গল্পটা মন দিয়ে শোনো। গল্পটা একটা বাচ্চা ছেলে আর তার মায়ের। পল্টু রোজ বিকেলের দিকে এক মুঠো বিস্কুট নিয়ে বারান্দায় ছুটে যায়। ওর মা বারণ করে ওদিকে যেতে, বারবার বোঝান, পল্টু, ওদিকে ইঁদুর থাকে, আর ইঁদুরের পিছনে পিছনে সাপও আসতে পারে। কিন্তু পল্টু মায়ের কথা কখনোই পুরোপুরি শুনতে চায় না। মাটির পুরোনো দেওয়ালের গর্তে ইঁদুরের ছোট ছোট মাথা উঁকি দিতে থাকে, আর ওটা দেখতেও ওর ভারী মজা লাগে। ইঁদুরগুলো যখন গর্ত থেকে বেরিয়ে আসে, তখন তাদের ধান খাওয়ার ভঙ্গিটা পল্টুর চোখে খুব সুন্দর লাগে। মায়ের চোখ এড়িয়েও মাঝে মাঝে ধানের খোলের ভিতর হাত ঢুকিয়ে দেখেছে কিভাবে ইঁদুরগুলো কুটকুট করে ধান চেয়ে। পাকা দেওয়ালে ধানের গোলাটা তৈরি হয়ে যাওয়ার পর থেকে ইঁদুরদের খাওয়াই বন্ধ হয়ে গেছে। তারা এখন সারা বাড়ি খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, আর কিছু না পেলে গর্তে ফিরে যায়। মা বলেছেন, এই ইঁদুরের জ্বালায় কিছুই বাইরে রাখতে পারি না, সব ফ্রিজে ঢুকিয়ে রাখতে হয়। ফ্রিজের চাবি মা সব সময় সঙ্গে রাখেন, কারণ পল্টু সুযোগ পেলেই ঠান্ডা জল খেয়ে ফেলে। একদিন বিকেলে পল্টু যখন বারান্দায় বিস্কুট ছড়াচ্ছিল, তখন আচমকা সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। একটু ভালো করে তাকাতেই দেখে একটা সবুজ সাপ গর্তের কাছ দিয়ে এগিয়ে আসছে। পল্টুর গা শিরশির করে ওঠে। সেদিন সন্ধ্যায় মাকে আর সে কিচ্ছু বলে না, কারণ জানে মা জানতে পারলে রাগ করবে, আর হয়তো তাকে মারতেও পারে। রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে পল্টু ভাবতে থাকে, সাপটা যদি আবার আসে, যদি কেউ দেখে ফেলে। পরের দিন সে সকালে মাকে কিচ্ছুটি জানায় না। তবে সে সিদ্ধান্ত নেয় আর বারান্দায় একা একা যাবে না। বিস্কুট ভাঙাগুলি ঘরের ভিতরেই ছড়িয়ে রাখবে, ইঁদুররা নিজে এসেই খেয়ে যাবে। সেই থেকে পল্টু মায়ের বারণ শুনতে শুরু করে। সে বুঝতে পারে মায়েরা সবসময় তাদের ভালোর জন্যই বলে থাকেন। তাহলে বন্ধুরা, এই গল্প শুনে তোমরা কি শিখলে আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরো 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 অনেক গল্প এরকম শোনার জন্য আর দেখার জন্য।